আসসালামু আলাইকুম। আমি শামীম হাসান। আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি। প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে মানসিক সমস্যা বলতে অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া যেকোনো ধরনের মানসিক সমস্যা বলে না কেন, আমরা আসলে কেন এই সমস্যাগুলো থেকে বার হতে পারি না? এমনকি আমরা কন্টিনিউ নানান ধরনের অ্যাংজাইটি বিষয় নিয়ে ভিডিও দেখি, অ্যাংজাইটি রিকভারি স্টোরি দেখি, নানান ধরনের অ্যাংজাইটির বিষয় নিয়ে সমস্যা সম্পর্কে আমরা ভিডিও দেখে থাকি। কিন্তু আসলে নিজের কন্টিনিউ ট্রাই করি, নিজের প্রতিদিন কন্টিনিউ চেষ্টা করতেছি কিন্তু আসলে এই সমস্যাগুলো থেকে বার হতে পারতেছি না। আসলে এই সমস্যাগুলো থেকে বার না হওয়ার প্রধান কারণ কি এবং এই সমস্যাগুলো থেকে ভালো হওয়ার জন্য আমাদের কিভাবে নিজেকে পজিটিভ তৈরি করতে হয়, আমাদের মাথায় মাইন্ডসেট যে চিন্তাগুলো আসে, আমাদের অ্যাংজাইটিতে না কিছু নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা আসা শুরু হয়। যে চিন্তাগুলো আসলে আমরা বাস্তবিক রূপে বিশ্বাস করতে শুরু করি। আসলে এই চিন্তাগুলোকে কিভাবে ধীরে, ধীরে পজিটিভ চিন্তায় পরিণত করা যায় এবং কি আমাদের অ্যাংজাইটিতে কিছু শারীরিক সমস্যা হয়, শারীরিক কিছু প্রবলেম দেখা যায়। কিছু বলতে কি যে মাথা থেকে পা অব্দি কিন্তু শারীরিক সমস্যা লেগে থাকে অ্যাংজাইটি সমস্যা, হ্যাঁ? আসলে এই সমস্যাগুলো আসলে যখন একটা অ্যাংজাইটি পেশেন্টের সেই যে নেগেটিভ চিন্তাগুলো আসে না? নেগেটিভ চিন্তাগুলো থেকে যতটা না কষ্ট সে পায় তার থেকে বেশি কষ্ট পায় কিন্তু শারীরিক যে সমস্যাগুলো হয়, শারীরিক যে প্রবলেমগুলো হয় সেগুলো থেকে। একজন অ্যাংজাইটি পেশেন্টের যখন শারীরিক প্রবলেমগুলো দেখা যায় সে কিন্তু তখন একটা খুব আতঙ্কে কাজ করে তার মধ্যে একটা ভয় কাজ করে। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে অ্যাংজাইটি সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য কিভাবে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হয়, অ্যাংজাইটি থাকাকালীন লাইফস্টাইল কেমন হয় এবং চিন্তাভাবনার প্যাটার্নগুলোকে কীভাবে চেঞ্জ করে নেগেটিভ থেকে পজিটিভ পর্যায়ে নিয়ে আসা যায় এবং কিছু শারীরিক সমস্যাগুলো হয় সেগুলো কীভাবে ধীরে, ধীরে কমবে এবং কিছু মানুষ আছে যারা অনেক জায়গায় যেতে ভয় হয়, অনেক কিছু সমস্যা অনেক জায়গায় কিছু সমস্যার সাথে ফেস করতে প্রবলেম হয়। আসলে প্রত্যেকটা ভয় যে সমস্যাগুলোর সাথে হয় সেগুলোর সাথে আপনারা কীভাবে ফেস করবেন, সেই জায়গাগুলোতে কীভাবে যাবেন, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্লিজ সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কি প্রতিটা কথা বোঝার চেষ্টা করবেন। তাইলে কিন্তু আপনারা ধীরে, ধীরে অল্প, অল্প করে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হইতে পারবেন। আসলে যারা আমার মাইন্ডের সমস্যা থাকে না, তাদের প্রতি একটা আত্মবিশ্বাস থাকে না। আসলে এই সমস্যাগুলো থেকে যদি ভালো হয়ে স্বাভাবিক একটা সুন্দর লাইফে ব্যাক করা যায়, এই জিনিসটা তারা বিশ্বাস করতে পারে না। তারা সবসময় মনে করে এই সমস্যাগুলো মনে হয় ভালো হয় না। আদৌ মনে হয় এই সমস্যাগুলো ভালো হয় কিনা? যারা এই সমস্যা থেকে ব্যাক করতে চায় আসলে তারা কি সম্পূর্ণরূপে সুস্থ নাকি তাদের এইসব প্রবলেমগুলো লেগে থাকে? আর কিছু মানুষ আছে তারা এটা বিশ্বাস করতে চায় না যে তাদের মানসিক সমস্যা হয়েছে, তাদের একটা অ্যাংজাইটি সমস্যা হয়েছে, তাদের একটা ডিসঅর্ডার হয়েছে। তাদের মাথায় যে চিন্তাগুলো আসতেছে, তাদের যে প্রবলেমগুলো হইতেছে কেবল একটা অ্যাংজাইটির জন্য, একটা ডিসঅর্ডারের জন্য। এটা তারা বিশ্বাস করতে চায় না। তারা নিজেদের মধ্যে কন্টিনিউ একটা সন্দেহজনকভাবে প্রবলভাবে সে নিজেকে দেখে। যেমন সে ভাবে আসলে আমার যে প্রবলেমগুলো হইতেছে এগুলো কি বাস্তবে মানসিক সমস্যার জন্য হয়? নাকি আসলে আমার বাস্তবে বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে? আসলে আমি যে সমস্যাগুলো হইতেছে, আমার যে প্রবলেমগুলো হইতেছে এগুলো কি বাস্তবে অ্যাংজাইটি না এটা বড় কোনো ধরনের রোগ? এই যে তার মাথায় যে এই সন্দেহটা আসলে এই সন্দেহটার জন্য কিন্তু একজন অ্যাংজাইটি পেশেন্ট এই অ্যাংজাইটি সমস্যাগুলো থেকে মানসিক সমস্যাগুলো থেকে কি ভালো হইতে পারে না। আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, হ্যাঁ, আপনাকে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। আপনার যে সমস্যাগুলো হইতেছে, আপনার যে প্রবলেমগুলো হইতেছে, বর্তমান যে চিন্তাভাবনাগুলো হইতেছে, এগুলো কেবল একটা অ্যাংজাইটি, হ্যাঁ? কারণ অ্যাংজাইটি মানে হইতেছে ভয়। আর অহেতুক কাল্পনিক চিন্তাভাবনা। আপনার মাথায় যদি একাধিক ধরে একই চিন্তা বারবার একই রোগের চিন্তা বা একই নেগেটিভ চিন্তা, মৃত্যু ভয় বা আপনার মাথায় এমন কিছু চিন্তা আসতেছে যে চিন্তাগুলো বাস্তবে কোনো রূপ নেই। সেই চিন্তাগুলো আসার পর আপনার কি খারাপ লাগে? একই চিন্তা বারবার মাথার মধ্যে ঘুরপাক খায় এবং চিন্তাগুলো আসার পর আপনার আতঙ্ক কাজ করে মনের মধ্যে। সবসময় মৃত্যু ভয় কাজ করে। মনে হয় কিছু একটা হয়ে যাবে। কোনো মানুষের বিপদের কথা বা কোনো মানুষের মৃত্যুর কথা, ভয়ংকর কিছু কথা আসলে আপনি শুনতে পারেন না। আপনার কোনো জায়গাগুলোতে একা যাইতে গেলে আপনার প্রবলেম হয়। আপনি সেই জায়গাগুলোর সাথে ফেস করতে পারেন না। আপনি নামাজে দাঁড়াইলে আপনার সমস্যা হয়। আপনি দূরে কোথাও একা গেলে আপনার প্রবলেম হয়। আপনি বাজারে গেলে আপনার প্রবলেম হয়। আপনি কোনো মানুষের মৃত্যু খবর শুনতে পারেন না। আপনি নিজের সাথে সবসময় রোগ নিয়ে কথা বলেন। আপনি নিজেকে সবসময় মনে করেন আমার এটারও হইতেছে, ওটারও হয়ে গেছে, আপনার এটা প্রবলেম হয়ে গেছে, ওটা প্রবলেম হয়ে গেছে। আসলে এরকম ধরনের যে চিন্তাভাবনা, এরকম ধরনের যে প্যাটার্ন আপনার মধ্যে কাজ করে তাহলে এটা অবশ্যই 100% এটা অ্যাংজাইটি, হ্যাঁ? আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে আপনার নিজের প্রতি একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে যে আপনার একটা অ্যাংজাইটি হইছে। বর্তমানে আপনার যে সমস্যাগুলো হইতেছে, আপনার যে প্রবলেমগুলো হইতেছে এটা কেবলমাত্র অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য হইতেছে, হ্যাঁ? আপনি সর্বপ্রথম এই প্রসেসটা আপনি নিজের প্রতি স্বচ্ছ একটা ধারণা তৈরি করবেন। তারপর সেকেন্ড স্টেপ হইতেছে যে আসলে অ্যাংজাইটিতে না আমাদের মাথায় প্রথমত যে সমস্যাগুলো সেটা মেইন সূত্র হইতেছে কি যে চিন্তাগুলো, হ্যাঁ? আসলে যতদিন না আপনি এই চিন্তাগুলোকে গুরুত্ব দেয়, এই চিন্তাগুলো বাস্তব না অবাস্তব, আসলে এই চিন্তাগুলো আসার কারণ কি? যতদিন বুঝবেন না, জানবেন না, ততদিন কিন্তু এই অ্যাংজাইটি সমস্যাগুলো থেকে বার হতে পারবেন না, হ্যাঁ? আসলে আমাদের মাথায় ভুলবশত কিছু নেগেটিভ চিন্তা চলে আসে, কিছু অবাস্তব চিন্তা চলে আসে। আসলে যেগুলো কোনো বাস্তবে কোনো জায়গা নেই, বাস্তবে কোনো ক্ষমতা নেই, পাওয়া নেই সময় এই চিন্তাগুলোকে বাস্তবে ঘটানোর। কিন্তু আমরা কি করি? ভুলবশত সেই চিন্তাগুলোকে বিশ্বাস করে ফেলি, একটু, একটু করে বিশ্বাস করা শুরু করি, হ্যাঁ? বিশ্বাস করতে কন্টিনিউটি মাথায় চিন্তাগুলো আসে, সেই চিন্তাগুলো আমরা বিশ্বাস করি এবং কি ভয় পাই। চিন্তাগুলোকে বিশ্বাস করি এবং কি ভয় পাই। যে আমরা মনে করি যদি চিন্তাগুলো বাস্তবে ঘটে যায়।
আসলে অ্যাংজাইটিতে কিছু নেগেটিভ চিন্তা আসে, যেগুলো চিন্তা না কখনো বাস্তবে ঘটে না, এবং এই চিন্তাগুলো এমন রিলেটেড চিন্তা আসে যেগুলো চিন্তা আসলে আমাদের মাইন্ডসকে একদম সেই চিন্তাগুলোর প্রতি গভীরে যাইতে বাধ্য করে একদম, হ্যাঁ? আসলে আপনার মনে বিশ্বাস অটোমেটিক্যালি চলে আসে যে চিন্তাটা মানে বাস্তবে আপনার সাথে ঘটে যাবে। আপনার মনে বাস্তবে কোনো বিপদ হবে। আপনার মনে বাস্তবে কিছু একটা ঘটে যাবে। আপনার মনে সামনে কিছু একটা বিপদের আশঙ্কা আছে। আপনি কোনো একটা জায়গায় গেলে আপনার সাথে কিছু একটা অঘটন ঘটে যাবে। আপনি বাসায় আছেন, বর্তমানে বাসায় কোনো প্রবলেম হচ্ছে না। আপনি যদি বাসা থেকে দূরে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন, বাসা থেকে ৪ কিলোমিটার বা কোনো একটা জায়গায় যাবেন, ১০ কিলোমিটার, ৮ কিলোমিটার একটা দূরে যাইতে যাবেন। আপনার মধ্যে একটা নার্ভাস ফিল কাজ করে। আপনি ভাবতেছেন, আমি কি ওই জায়গাটা কি যাইতে পারবো? আমি ওই জায়গাটাকে সুস্থ অবস্থায় যাওয়ার পর ব্যাক আসতে পারবো? আমি ওখানে যাওয়ার পর আমার সাথে কিছু হবে না তো? আমি সেখানে যাওয়ার পর আমার সাথে কোনো প্রবলেম হবে তো? আমার হাত বিপ বেড়ে যাবে না তো? আমার মাথা ঘুরছে না তো? আমার হাত পা কাঁপবে না তো? আমার যদি এখানে কিছু হয়ে যায় আমার কি হবে? এই যে রিলেটেড চিন্তাগুলো আসতেছে না, এটা কেবলমাত্র আপনার মাথায় চিন্তাটা আসতেছে। আপনি কি করতেছেন? এই চিন্তাটা যখন আপনার মাইন্ডসে আসে তখন আপনি সেই চিন্তাটাকে বিশ্বাস করতেছেন বলে কিন্তু আপনি সেই জায়গাটাতে ফেস করতে পারতেছেন না। আপনি ভাবতেছেন যে যদি আমি যেখানে যাওয়ার পর বাস্তবে আমার এটা হয়ে যায়, বাস্তবে আমার মাথা ঘুরে, বাস্তবে আমার হার্টবিট বেড়ে যায়, আমি সেখানে হাত পা কেঁপে পড়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই। আপনার যে মাইন্ডসে চিন্তাটা আসতেছে সেটা কি কেবলমাত্র একটা চিন্তা। আপনি সেটাকে বিশ্বাস করতে পারতেছেন না, সেটাকে বুঝতে পারতেছেন না যে আপনার এই রিলেটেড চিন্তা বর্তমান যে আসতেছে, এটা কি আপনার আদৌ আগে আসতো? যখন আপনার সমস্যাগুলো ছিল না? আসতো না, কারণ একজন নরমাল মানুষের কখনো এসব ধরনের চিন্তা আসবে না, কখনো আসে না। আপনার একটা ডিসঅর্ডার হয়েছে, আপনি একটা অ্যাংজাইটি সমস্যায় আছেন বর্তমান, যার জন্য কি অ্যাংজাইটির সমস্যা মানে হচ্ছে ভয়, হ্যাঁ? অ্যাংজাইটির চিন্তাগুলো হইতেছে ভয়ের চিন্তা। অ্যাংজাইটি মানে যখন ভয়, অ্যাংজাইটির চিন্তাগুলো ভয়েরই হবে। কারণ অ্যাংজাইটির কাজ হইতেছে আপনাকে ভয় দেখানো, আপনাকে আতঙ্ক করে তোলা, আপনাকে প্যানিক করে তোলা। আপনি যত এই চিন্তাগুলোকে বিশ্বাস করবেন, তত এই রিলেটেড চিন্তাগুলো আসা শুরু হবে। এবং কি এই চিন্তাগুলোকে বন্ধ করার চেষ্টা করলে আপনার এই চিন্তাগুলো কি বেশি, বেশি করে আসা শুরু হবে। কারণ এই অ্যাংজাইটি চিন্তাগুলোকে বন্ধ করাও যায় না। কারণ চিন্তা কেবলমাত্র একটা চিন্তা ভাই, হ্যাঁ? চিন্তা কখনো বন্ধ করা সম্ভব না। আপনাকে সর্বপ্রথম মেইন কাজ হইতেছে কি অ্যাংজাইটি চিন্তাগুলোকে গুরুত্ব না দেওয়া। আপনি এটা ১-২ দিনে পারবেন না, ১-২ দিনে সম্ভব না। আপনাকে ধীরে, ধীরে এই প্র্যাকটিসটা করতে হবে। আপনাকে অল্প, অল্প করে নিজেকে বুঝাইতে হবে যে চিন্তা কেবলমাত্র একটা চিন্তা। চিন্তা কখনো বাস্তবে ঘটে না যদি আপনি সেই চিন্তাটা অনুযায়ী নিজেকে ইন্টারেস্ট না করেন। কারণ চিন্তাটা আসার পর তো আপনাকে হাত দিয়ে গলা ধরে ফালায় দিয়ে চলে যায় না। চিন্তাটা কেবলমাত্র আপনার মাইন্ডসে আসতেছে। চিন্তাটা আসার পর আপনি কি ভাবতেছেন যে চিন্তাটা যদি বাস্তবে ঘটে যায়, বাস্তবে যদি কিছু একটা হয়ে যায়, প্রবলেমটা কিন্তু এই জায়গায়, হ্যাঁ? আপনি যতদিন এটাকে চিন্তার রূপে দেখতে পারবেন না, আমি যে কথাগুলো বলতেছি না, আমার কথাগুলো আমি কিন্তু এই যে কন্টিনিউ আমি যে কথাগুলো বলতেছি, আপনার এই কথাগুলো কিন্তু এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বেরো চলে যাবে, হ্যাঁ? আমার কথাগুলো কিন্তু আপনার মাইন্ডসে অ্যাক্টিভিটি হবে না। কিন্তু আপনাকে বারবার এই কথাটা বুঝতে হবে। কারণ মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্য এর থেকে ভালো কোনো প্রসেস নাই। সর্বপ্রথম মেইন প্রসেস হইতেছে আপনার মাথার যে মাইন্ডসে যে চিন্তাগুলো আসে সেগুলোকে গুরুত্ব না দেওয়া। এটা কেবলমাত্র একটা চিন্তা। চিন্তাকে চিন্তা হিসাবে দেখা। আপনি ১ দিন ২ দিনে পারবেন না, হ্যাঁ? আপনি কন্টিনিউ নিজেকে পজিটিভ দিতে হবে। আপনাকে বারবার বুঝাইতে হবে যে চিন্তা দিয়ে কখনো বাস্তবে কিছু ঘটে না। চিন্তা একটা চিন্তাই। আর আপনার যে বর্তমান চিন্তাগুলো আসতেছে এগুলা কেবলমাত্র একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য আসতেছে, হ্যাঁ? ডিসঅর্ডারের চিন্তাই হতেছে এরকম যে ভয়-ভীতির চিন্তা, দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা, একই চিন্তা বারবার ঘুরপাক খাওয়া, ওই চিন্তাগুলো আসার পর আপনার কি অস্থিরতা লাগা, খারাপ অনুভূতি হওয়া, এটাই হতেছে অ্যাংজাইটির কাজ। আপনাকে এটা বুঝতে হবে যে অ্যাংজাইটিতেও নানান ধরনের চিন্তা আসে। খারাপ চিন্তা, জঘন্য খারাপ চিন্তা, নোংরা চিন্তা, বাজে চিন্তা, ভয়ের চিন্তা, আতঙ্কের চিন্তা, মৃত্যু রিলেটেড চিন্তা, অনেক রকমের চিন্তা আসে। কিন্তু চিন্তা কেবলই চিন্তা এটা, হ্যাঁ? এটাকে আপনার গুরুত্ব দিবেন না। গুরুত্ব না দিলে এই সমস্যাগুলো না খুব ভালোভাবে একটু ভালো ডেভেলপের একটা অপশনে নিয়ে যাওয়া যায়। আপনি যেদিন এই জিনিসটা বিশ্বাস করতে পারবেন যে এটা কেবল একটা চিন্তা, মানে অ্যাংজাইটি চিন্তাগুলো কোথা থেকে আসে জানেন? আসলে মন থেকে। আসলে অ্যাংজাইটি বলতে কি যে মনের মধ্যে আমরা মনের নিয়ন্ত্রণে থাকি। যারা অ্যাংজাইটি সমস্যায় থাকে তারা কিন্তু আসলে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু মন তাদেরকে নিয়ন্ত্রণ করে। প্রবলেমটা কিন্তু এই জায়গায় যে আপনি যদি মনকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করতে পারেন, এমনকি মনের যে চিন্তাগুলো আপনার মাইন্ডসকে দেয়, মাইন্ডসে যে চিন্তাগুলো আসে সেগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন। আপনি আপনার স্বাভাবিক লাইফে কাজ-কামে ব্যস্ত থাকেন। আপনার যে বর্তমান দৈনন্দিন যে লাইফে যে কাজ-কামগুলো আছে না, সেগুলো করেন। আপনি নিজেকে ব্যস্ততায় রাখেন সবসময়। আপনি নিজের জীবনে একটা গোল তৈরি করেন। আপনি সবসময় সেটাকে নিয়ে ব্যস্ত থাকেন। দেখবেন অবশ্যই আপনি যখন এগুলোকে গুরুত্ব দেওয়া কমায় দিবেন, তখন অবশ্যই আপনার এই সমস্যাগুলো কি ধীরে, ধীরে এই চিন্তাগুলো আসা বন্ধ হয়ে যাবে। কারণ যতদিন আপনি এই চিন্তাগুলোর প্রতি একটা ফোকাস রাখবেন, এই চিন্তাগুলোর প্রতি একটা ফোকাস দিবেন, আপনি এই চিন্তাগুলো নিয়েই পড়ে থাকবেন, ততদিন এই চিন্তাগুলো কি আপনার পিছনে ছাড়বে না। আপনি চিন্তাটাকে তাড়ানোর চেষ্টা করেন। আপনি যার জন্য ভালো হইতে পারতেছেন না, চিন্তাটাকে গুরুত্ব না দিয়ে আপনি চিন্তাটাকে বন্ধ করার পিছনে লেগে আছেন। কবে এই চিন্তাগুলো বন্ধ হবে? কবে এই চিন্তাগুলো আসা বন্ধ হবে? কবে আমি আগের মতো স্বাভাবিক চিন্তাভাবনা করতে পারবো, আগের মতো স্বাভাবিক লাইফে ব্যাক করতে পারবো? কিন্তু আসলে আপনি যদি সবসময় এগুলোকে নিয়ে পড়ে থাকেন, তাহলে জীবনেও এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া সম্ভব না। আপনাকে প্রথম প্রসেসই হইতেছে অ্যাংজাইটি চিন্তাগুলোকে গুরুত্ব না দেওয়া।
এটা এত সোজা না যে আপনি 1-2 দিনে পারবেন। আপনাকে কন্টিনিউ মাসের পর মাস এটা বুঝাইতে হবে, মাইন্ডসকে বুঝাইতে হবে। আপনি যদি নিজে না পারেন, আপনি অবশ্যই কাছাকাছি একজন কারোর হেল্প নিন। কাউকে দেখান, একজন সাইকোলজিস্টকে দেখান, সাইকিয়াট্রিস্টকে দেখান, একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখান, বা যারা এই সমস্যা থেকে রিকভার করছে তাদের থেকেও আপনি ভালো একটা সাজেস্ট নিতে পারেন, তাদের কাছে গাইড নিতে পারেন, তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে ভালো প্রফিটলি একটা গাইড নিলে সেই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়ার একটা চান্স আছে। হ্যাঁ, খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তাদের কাছ থেকেও। তো আপনারা কাউকে হোক দেখাইলে এই সমস্যাগুলো থেকে ভালো হইতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কি বলে নাকি যে অ্যাংজাইটি সমস্যায় কিছু শারীরিক সিমটমস থাকে। শারীরিক সিমটমস কিছু বলতে মাথা থেকে পা অব্দি সিমটমস মনে হয় যে আসলে যদিও সমস্যাগুলো শারীরিক না রোগটা, যদিও সমস্যাগুলো শারীরিক কিন্তু রোগটা আপনার মানসিক। হ্যাঁ, শারীরিক সিমটমস কিন্তু অনেক, মাথা চাপ ধরে থাকা, মাথা ঘোরা, মাথা ভার হয়ে থাকা, মাথা ব্যথা, সবসময় হাঁটতে চলতে মনে হয় মাথা টলমলো লেগে আছে, মানে হাঁটতে গেলে পড়ে যাবো ভাব। সাধারণত মনে হয় এই হাঁটতে গেলে মনে হয় যে পড়ে যাবো, পড়ে যাবো, কিন্তু আসলে আপনি পড়বেন না। কিন্তু আপনার মনে হইতেছে আপনি পড়ে যাবেন। এটা হইতেছে অ্যাংজাইটির একটা সিমটমস। হ্যাঁ, আপনার বুক ধড়ফড় করতে পারে। আপনার হার্টবিট বাড়ে যাবে। আপনি ভয় পাইলে আপনার হার্টবিট বেড়ে, এটা স্বাভাবিক। হার্টবিট বাড়া মানে যে হার্টের সমস্যা হয় এটা কিন্তু কখনো না। অনেক মানুষ আসলে কি বলে যে, "ভাই আসলে আমি ভয় পাইলে ভাই কোনো একটা জায়গায় গেছি, একা যাওয়ার পর আমার সেই জায়গায় হাত পা কাঁপা শুরু করছে, বুক ধড়ফড় বেড়ে গেছে। আমি যেই না নিজেকে ভয় পাওয়া শুরু করাইছি, সে আপনার হার্টবিট বেড়ে গেছে।" আপনি ভয় পাইতেছেন বলে আপনার হার্টবিট বেড়ে গেছে মানে আপনার হার্টের সমস্যা না। কারণ আপনার হার্ট, আমি বলি যে আপনার হার্ট ভালো আছে বলেই কিন্তু আপনার হার্ট কি আপনার মাইন্ডসে যে চিন্তাগুলো আসে, মাইন্ডসে যে ভয়টা কাজ করে, আমার মাইন্ডসের কাজ হইতেছে কি? আপনার মাইন্ডসের কাজ হইতেছে আপনাকে কি একটা বিপদ থেকে উদ্ধার করা, বিপদ থেকে রক্ষা করা, আপনাকে সবসময় সচেতনতা রাখা। আপনাকে কোনো একটা আতঙ্কের হাত থেকে, আপনাকে কোনো একটা বিপদের কাছ থেকে আপনাকে নিজেকে সেভ করে রাখা। এটা হইতেছে আমাদের মাইন্ডসের কাজ। আপনি যখন মাইন্ডসকে প্রশ্নকে ভয়ের, আতঙ্কের একটা আওয়াজ দেন না, তখন মাইন্ডস কি করে? সেই চিন্তা অনুযায়ী, সেই থট অনুযায়ী সে শরীরে কিছু ইফেক্ট তৈরি করে। হ্যাঁ, আপনার মাইন্ড, আপনার যখন চিন্তাগুলো ভয় পান, আপনার যখন ভয় কাজ করে, তখন আপনার যে হার্টবিট বেড়ে যায়। এটা হার্ট ভালো আছে বলে কিন্তু আপনার হার্টবিট সেই চিন্তা অনুযায়ী রেসপন্স করা কাজ করে। অ্যাংজাইটি সমস্যায় হার্টবিট বেড়ে যাওয়া মানে হার্টের সমস্যা কখনো না। এটা নিয়ে আপনারা কেউ কখনো ভয় পাবেন না। এটা কেবলমাত্র আপনি ভয় পাইতেছেন বলে আপনার হার্টবিট বেড়ে যায়। হ্যাঁ? আরও শারীরিক কিছু সমস্যা থাকে। বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, অস্থিরতা লাগা, হাত পা কাঁপা, মনে হয় ঘন ঘন শ্বাস নেওয়া, ছোট ছোট শ্বাস নেওয়া, মনে হয় পড়ে যাবো ভাব, মাথা ঘুরে পড়ে যাবো, এরকম কিছু ভাব, দূরে কোথাও একা যাইতে ভয় লাগা। এগুলো কেবল একটা ডিসঅর্ডার থেকে হয় না। এজন্য ১ম স্টেপ, মানসিক সমস্যা থেকে ভালো হওয়ার জন্য ১ম স্টেপ হইতেছে কি? অ্যাংজাইটি সমস্যাগুলোকে কোনোভাবে অ্যাংজাইটি চিন্তাগুলো যেগুলো আসে, নেগেটিভ থটগুলো যেগুলো আসে না ভাই, যে চিন্তাগুলো আসে, যে থটগুলো আসে, ওগুলোকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না। এটা হইতেছে ১ম স্টেজ। হ্যাঁ? ১ম স্টেজ এবং ১ম স্টেপ, এটাকে আমরা ফলো করতে হবে ১ম। যে কোনোভাবেই অ্যাংজাইটি চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া যাবে না। এবং ২য় স্টেপে হইতেছে কি? মানসিক সমস্যা যে শারীরিক কিছু সিমটমস হয়, শারীরিক কিছু সমস্যা হয়, যেসব প্রবলেমগুলো আপনার হয় শরীরে, মাথা থেকে পা অব্দি, আসলে সব কিছু আমি উল্লেখ করতেছি না। আসলে শারীরিক সমস্যাগুলো উল্লেখ করতে গেলে আসলে ৫০ টারও বেশি সমস্যা এই মানসিক সমস্যা সিমটমস থেকে তৈরি হয়। হ্যাঁ? আসলে সবকিছু বলা সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে। আমি মাথা থেকে পা অব্দি পর্যন্ত যে সমস্যাই হোক না কেন, আপনাকে এটা নরমালি সহ্য করতে হবে। আপনি যদি হঠাৎ করে চিন্তাগুলোকে ভয় পাওয়া বন্ধ করে দেন, আপনি যদি চিন্তাগুলো আশেপাশে এগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, কিন্তু আপনার শারীরিক সমস্যাগুলো কিছুদিন থাকবে। এটা আপনার অবশ্যই থাকবে। কারণ আপনার শরীরে এটা কি? অ্যাক্টিভিটি হয়ে গেছে। কারণ আপনি অনেকদিন ভয় পাইছেন, আপনি দুশ্চিন্তা করছেন, অনেকদিন একটা আতঙ্কের ভিতরে ছিলেন, যার জন্য শরীরে কি একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেছে। একটা কি পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে। আপনার শরীরে এটা একটা হ্যাবিটস হয়ে গেছে। আপনার এই সমস্যাগুলো কিছুদিন থাকবে। যতদিন না আপনি এটাকে নরমালি নিতে পারবেন। আপনি মন থেকে যদি এগুলোকে নরমালি নেন, তাহলে কিন্তু হবে না। আপনার মাইন্ডসে সেটাকে নরমালি নিতে হবে। আপনার ব্রেন যতদিন না বুঝবে আসলে কেবলমাত্র একটা অ্যাংজাইটি থেকে আপনি ভয় পাইছেন, আপনি আতঙ্কে ছিলেন, আপনি সবসময় দুশ্চিন্তা করছেন, যার জন্য শরীরে এই ইফেক্টগুলো তৈরি হয়েছে। আসলে এগুলো বাস্তবে কোনো রূপ নয়, এগুলো বাস্তবে কিছু হবে না। আপনার মাইন্ড যেদিন এটা বাস্তবে প্রমাণ করবে যে না, এটা কেবল একটা আমার ভয় পাওয়ার জন্য হয়েছে, সেদিন থেকে আপনার প্রবলেমগুলি ধীরে ধীরে কি নরমাল লাইফে লিড করবে। তখন আর এই সমস্যাগুলো হবে না। এজন্য আমি ১ম এ সবাইকে বলি যে আসলে অ্যাংজাইটি থেকে বার হওয়ার জন্য ১ম স্টেজে যে অ্যাংজাইটি চিন্তাগুলোকে গুরুত্ব না দেওয়া, এবং ২য় স্টেজ হইতেছে কি? যে মানসিক সমস্যা, যে শারীরিক সিমটমসগুলো হয়, সেটা মাথা থেকে পা অব্দি যে সমস্যাই হোক না কেন, সেগুলোকে নরমালি সহ্য করা। এটা আপনি অবশ্যই এই ২ টা প্রসেস ফলো করতে হয়। তারপর 3rd প্রসেস যেটা হইতেছে কি? যে সেই এক্সারসাইজ করতে হবে। আপনাকে কন্টিনিউ এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ খুব একটা ভালো প্রফিট পাওয়া যায় এখান থেকে। এক্সারসাইজ খুব ভালো একটা মেইন ফ্যাক্টর। হ্যাঁ? আপনাকে কন্টিনিউ মেডিটেশন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আপনি সকালে নির্দিষ্ট একটা সময় ঘুম থেকে উঠতে হবে। আপনার রাতে ঘুম হোক আর না হোক, আপনি কন্টিনিউ নির্দিষ্ট একটা সময় ঘুম থেকে উঠবেন। এখন কি ঘুম থেকে উঠে আপনি সকালে কিছু বাসা থেকে ২-১ কিলোমিটার দূরে কি আপনি হাঁটতে যাবেন, আপনি একটু দৌড়াদৌড়ি এক্সারসাইজ করবেন, আপনি হয়তো কিছু শরীর ঘামাবেন। আপনি কন্টিনিউ ৪০ মিনিট হাঁটেন, ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এগুলো দেখে। কারণ এই এক্সারসাইজটা খুব দারুণ একটা কাজ। আপনি কন্টিনিউ যখন হাঁটার প্র্যাকটিসটা করবেন না, হয়তো আপনি ১৫ দিন, ২০ দিন
1 সপ্তাহ এগুলোতে ভালো একটা রেজাল্ট পাবেন না। আপনি যখন কন্টিনিউ 1 মাস 2 মাস কন্টিনিউ এই প্র্যাকটিসটা করবেন না, কন্টিনিউ এক্সারসাইজটা করবেন না, আপনি সকালে একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে আপনি বাসা থেকে বাইরে মোটামুটি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার আপনি কন্টিনিউ হাঁটাহাঁটি করলেন, হ্যাঁ? আপনি 40 মিনিট যখন হাঁটাহাঁটি করে বাসায় আসবেন, বাসায় আসার পর কিছু হালকা পাতলা খাইলেন, খাওয়ার পর আপনি কিছু মেডিটেশন এক্সারসাইজ করবেন, হ্যাঁ? ডিপ ব্রিথিং যেটাকে বলে শ্বাস-প্রশ্বাসের আপনি ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন। এগুলো করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, ভালো একটা প্রফিট পাওয়া যায়। মানসিক সমস্যা থেকে ভালো হওয়ার জন্য এক্সারসাইজ, মেডিটেশন এগুলো কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। আপনাকে নির্দিষ্ট একটা সময় ঘুমাইতে যেতে হবে। আপনি নির্দিষ্ট একটা সময় ঘুমাবেন এবং কি আপনি নির্দিষ্ট সময়ে খাওয়া-দাওয়া করবেন। আপনি যে খাওয়া-দাওয়াটা করবেন না সেটাকে আপনি মনোযোগ দিয়ে খাইতে হবে। তাইলে কিন্তু কি হবে, একটা সময় আপনার মাইন্ড আসলে আপনি বুঝবে আসলে আমি মনের কন্ট্রোলে নাই, মন আমার কন্ট্রোলে। আপনি আপনার মনকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন। মনকে কখনো আপনি ছেড়ে দিবেন না। কারণ মনকে যদি ছেড়ে যান, আসলে আপনি একটা গাড়ি কিনছেন, আপনি একটা যদি গাড়ি কিনেন, সেই গাড়ি চালানোর জন্য অবশ্যই একটা ড্রাইভার আপনাকে রাখতে হয়। আপনি টাকাওয়ালা মানুষ, আপনি তো নিজে গাড়ি ড্রাইভ করবেন না। আপনি অবশ্যই একটা ড্রাইভার আছেন এবং আপনার নিজস্ব একটা প্রাইভেট কার আছে। তো আপনি কোনো একদিন কোনো এক জায়গায় কোনো একটা অনুষ্ঠান আপনাকে ইনভাইট করা হয়েছে, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো কোনো একদিন আপনি সেই জায়গাতে আপনাকে যাইতে হবে। তো আপনি সেই জায়গাটাতে যেদিন যাবেন, সেই অনুষ্ঠানে যেদিন যাবেন, অবশ্যই আপনাকে সেদিন কিন্তু আপনার ড্রাইভারকে বলতে হবে যে, "ড্রাইভার সাহেব, আমি আসলে আমার আজকে এই অমুক জায়গা, অমুক লোকেশনে একটা অনুষ্ঠান আছে, ইনভাইট আছে, আমাকে ওই জায়গায় যেতে হবে, তুমি আমাকে নিয়ে যাও।" অবশ্যই আপনাকে আপনার ড্রাইভারকে বলতে হবে। যদি আপনি ওই কথাটা না বলে আপনি যদি ড্রাইভারকে বলেন যে, "ড্রাইভার, তোমার মন যেদিকে চায়, তোমার ২ চোখ যেদিকে যায়, তুমি সেখানে নিয়ে যাও আমাকে।" তাইলে কি আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন? আপনার যেখানে লোকেশন সেখানে যাইতে পারবেন? কখনো সম্ভব না। কারণ আপনি আপনার ড্রাইভারকে কি নির্দিষ্ট একটা লোকেশন দেন নাই। ঠিক সেইরকম ভাই, আপনি যখন আপনার মনের কন্ট্রোলে থাকেন, আপনার মনকে যখন আপনি কাজ দেন না, ব্যস্ত রাখেন না, মন কি করে নানান ধরনের ভুলভাল চিন্তা নিয়ে আসে, ভুলভাল থট নিয়ে আসে। মন যে চিন্তাগুলো করে, আসলে মনের চিন্তাগুলোকে যখন বিশ্বাস করা শুরু করেন, তখনই কিন্তু আপনার প্রবলেমগুলো হয় এই জায়গায়। সেজন্য মনকে সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। আপনি মনের কন্ট্রোলে আপনি থাকবেন না, মন আপনার কন্ট্রোলে থাকবে। আপনি যতদিন মনকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না, ততদিন কিন্তু অ্যাংজাইটি থেকে ভালো হইতে পারবেন না। অবশ্যই মন আপনার কন্ট্রোলে থাকবে। যারা সফল ব্যক্তি, ভালো ব্যক্তি, একজন ভালো উদ্যোক্তা, ভালো সফল মানুষ, তারা কিন্তু সবসময় মনকে নিজের নিয়ন্ত্রণে রাখে। আর বর্তমানে আপনি মনের নিয়ন্ত্রণে আছেন, যার জন্য মন আপনার ভুলভাল কিছু চিন্তা দেয়, আপনি সেই চিন্তাগুলি বিশ্বাস করা শুরু করেন এবং কি আপনি বাসা থেকে বার হন না, বাসা থেকে দূরে কোথাও যান না, বাজারে কোথাও যান না, মসজিদে নামাজ পড়তে যান না এবং কি মানুষের ভিড়ে যাইতে পারেন না, মানুষের সাথে ভালো মতো কথা বলতে পারেন না, হাসিখুশি থাকতে পারেন না, মনে, মনে আনন্দ নাই। মনে হয় যে শারীরিক যে সমস্যাগুলো হয়, এগুলো আসলে বলে বোঝানো সম্ভব না। যারা অ্যাংজাইটিতে থাকে তারা একমাত্র বুঝতে পারে আসলে কষ্টটা কতটা কষ্ট, এই অ্যাংজাইটি লেভেলটা। হ্যাঁ, প্রচুর কষ্ট এই সমস্যাগুলোতে। যারা এই সমস্যা ফেস করছে এবং যারা এই সমস্যা আছে, তারা অবশ্যই ভালো বোঝে। হ্যাঁ, কিন্তু এই সমস্যাগুলি থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায়, খুব সুন্দর করেই ভালো হওয়া যায়, খুব সুন্দরভাবে বলতে কি যে খুব ভালো হয়েই ভালো হওয়া যায়। কিন্তু আপনাকে কন্টিনিউ একজনের কাছ থেকে গাইড নিতে হবে। কারণ এই সমস্যাগুলো নিজে, নিজে ভালো হওয়ার চান্স খুব কম। ভালো হওয়া যায়, অবশ্যই ভালো হওয়া যায়। নিজে, নিজে চেষ্টা করে ভালো হওয়া যায়, কিন্তু চান্স খুব কম। কারণ নিজে, নিজে আপনি যখন নিজেকে পজিটিভিটি দিবেন না, নিজের ব্রেইনকে যখন বুঝাবেন না, তখন কিন্তু আপনার মাইন্ড সেটা নিজে নিতে চায় না। আপনি অ্যাংজাইটিতে থাকার সময় আপনার মাথায় যদি পজিটিভ চিন্তাগুলো কন্টিনিউ বারবার ৪ বার আসে না, আপনি একবার হয়তো সেটাকে বাস্তব সিরিয়াসলি ভাবে নিতে পারেন। হয়তো ৩ বারে দেখবেন যে আপনি সেটাকে সন্দেহজনকভাবে দেখবেন। আর সেই সময় যদি কেউ একটা নেগেটিভ কথা বলে আপনাকে, যদি বলে আসলে অ্যাংজাইটি সমস্যাগুলো ভালো হয় না, এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় না, দেখবেন সাথে, সাথে আপনার মাইন্ডে সেই কথাটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। আপনি সেটাকে বিশ্বাস করা শুরু করে দেন। কিন্তু এজন্য নিজে, নিজে কখনো পজিটিভিটি দিলে নিজের মাইন্ড তখন নেয় না। এজন্য একজন মানুষের গাইডের একজন দরকার। যখন আপনি একজন মানুষের কাছ থেকে কাউন্সেলিং নিবেন, গাইড নিবেন, তার কথা মতো চলবেন, আপনার যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো কোথাও তাকে বলবেন, সে আপনাকে সেই প্রবলেম অনুযায়ী কিছু সলিউশন দিবে। তখন আপনার মধ্যে কি একটা আত্মবিশ্বাস তৈরি হবে, একটা কি যে ভয়টা, আপনার যে সমস্যাগুলো, আপনার যে ভয় কাজ করে মনে, সে ভয়টা ধীরে, ধীরে কমতে, কমতে একসময় নরমাল লাইফে লিড করবে। আপনার যে জায়গাগুলোতে যাতে প্রবলেম হয়, আপনি সেই জায়গাগুলোতে যাবেন অবশ্যই। আপনি মনে জোরে গেছেন, কিন্তু সেখানে যাওয়ার পর আপনি নিজের মাইন্ডকে কি বুঝাবেন? নিজেকে কি নিজেকে কি নিজের থটটাকে কিভাবে বুঝাবেন যে আসলে এই সমস্যাতে এই জায়গাটাতে যাওয়ার পর আপনার যে প্রবলেমটা হইতেছে, এই প্রবলেমটা হওয়ার কারণ কি? এখান থেকে এই প্রবলেমটাকে নরমালে নিয়ে আসার জন্য আপনাকে কিভাবে চিন্তা ভাবনা করতে হবে? আপনি কিন্তু সেটা জানেন না। আপনি যখন একজনের কাছ থেকে গাইড নিবেন, অবশ্যই সে আপনাকে সেই সলিউশনটা দিবে। যে আপনি যখন সেই জায়গাটাতে যাবেন, যাওয়ার পর আপনি নিজেকে কিভাবে বুঝাবেন, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে বলা যায়। তো আমি যদি ভিডিওর মাধ্যমে বলতে পারতাম, কিন্তু আসলে আপনার সমস্যাটা কীরকম, আপনার প্রবলেমগুলো কীরকম, আমি যদি সম্পূর্ণ কিছু না শুনি, না বুঝি, তাহলে কিন্তু আপনাকে আমি সলিউশন দিতে পারবো না। একটা মানুষের লাইফস্টাইল কীরকম, সে বর্তমান লাইফস্টাইল কেমন এবং কি তার আগের লাইফস্টাইলটা কীরকম আসলে, বর্তমান চিন্তাভাবনার প্যাটার্ন তার কীরকম, সব কিছু শুনে সে মানুষটাকে একটা সলিউশন দেওয়া লাগে। আসলে আমি এই জন্য বলি যে আসলে অ্যাংজাইটি সমস্যা যাদের হয়, অ্যাংজাইটি বলেন, ওসিডি বলেন বা ফোবিয়া, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার বা যেকোনো ধরনের মানসিক সমস্যা বলেন না কেন, এগুলো ভালো হয়, সম্পূর্ণরূপে ভালো হওয়া যায়, 100% ভালো হওয়া যায়।
কিন্তু আপনাকে দেখাইতে হবে, অবশ্যই কাছাকাছি কাউকে দেখাইতে হবে। সেটা হোক কোনো মনোরোগ বিশেষজ্ঞ, কোনো সাইকিয়াট্রিক, সাইকোলজি বা কোনো কাউন্সিলর বা যারা এই সমস্যা থেকে রিকভার করছে তাদের কাছ থেকেও আপনি গাইড নিতে পারেন, হেল্প নিতে পারেন। কিন্তু অবশ্যই দেখাইতে হবে ভাই। না দেখাইলে নিজে, নিজে এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় না। কিছু মানুষ আছে দিনের পর দিন ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে, অ্যাংজাইটি নিয়ে ভিডিও দেখে, অ্যাংজাইটি রিকভারি স্টোরি দেখে কন্টিনিউ নিজে ট্রাই করে, নিজে প্রচেষ্টা করে, নিজের মধ্যে আত্মবিশ্বাস আনার চেষ্টা করে। কিন্তু হয়তো আপনি ২-১ দিন ভালো থাকবেন, আবার সে আগে জায়গায়। আপনি যতক্ষণ ভিডিওটা দেখবেন ততক্ষণ নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে। আবার ভিডিও দেখা শেষ, আপনার সেই আগের সমস্যা শুরু। এভাবে এটা সমাধান হয় না। আপনি এই সমস্যাগুলো থেকে ভালো হওয়ার জন্য অবশ্যই একজনের কাছ থেকে গাইড নেন। স্বাভাবিক নরমাল লাইফে জীবনযাপন করেন। অ্যাংজাইটি লাইফটা ভাই এটা কোনো লাইফ না। এটা কোনো জীবন না। এটা একটা আমি মনে করি অ্যাংজাইটি থাকাকালীন যে লাইফটা থাকে, এটা যে কষ্টের জার্নিটা থাকে, সেটা একমাত্র সেই মানুষটাই বুঝতে পারে যে এই সমস্যাগুলোর সাথে ফেস করে। আর কেউ না। তাই অযথা কষ্ট না পেয়ে আপনি কাছাকাছি কাউকে দেখান। কাছাকাছি কারো কাছ থেকে হেল্প নিন, কাউন্সেলিং নিন। কাউন্সেলিং সবথেকে মেইন ফ্যাক্টর মানসিক সমস্যা থেকে ভালো হওয়ার জন্য। অবশ্যই কাউন্সেলিং আপনাকে নিতে হবে। পাশাপাশি আপনাকে একজনের গাইড দিতে হবে। পাশাপাশি একজনের গাইড নিতে হবে, এমনকি তার হেল্প নিতে হবে। তাইলে এই সমস্যাগুলো অল্প দিনেই ভালো হয়ে যাবে। তো আসলে বেশি ভিডিও বড় করলাম না যে আপনারা যারা মানসিক সমস্যায় আছেন তারা কেউ ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না, ঘাবড়াবেন না এবং অস্থির হবেন না। নিজেকে তাড়াহুড়ো করবেন না। কবে ভালো হবো, কবে ঠিক হবো, কিভাবে ঠিক হবো, ভালো হয় কি না। অবশ্যই ভালো হবেন, অবশ্যই ঠিক হবে। ধৈর্য ধরে থাকতে হবে, এমনকি কাছাকাছি কাউকে দেখাইতে হবে, কারো কাছ থেকে হেল্প নিতে হবে, তাইলেই ভালো হবেন। আপনারা অবশ্যই কারো কাছাকাছি কাউকে দেখান, কারো কাছ থেকে হেল্প নেন। তো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।